16 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হলো কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আবর্জনা মুক্ত পরিবেশ বান্ধব গ্রাম পঞ্চায়েত গড়তে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ব্লক ও পঞ্চায়েতে শুরু হয়েছে। শনিবার জাঙ্গিপাড়া ব্লকের অন্তর্গত রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর উপস্থিতিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার অরিজিৎ দাস, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামীম আহমেদ, হুগলি জেলা পরিষদের সদস্য আব্দুল জব্বার, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র, রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ পণ্ডিত, উপপ্রধান তাপস সিংহ রায় সহ আরও অনেকে। একদিকে যেমন এলাকা পরিষ্কার থাকবে, অন্যদিকে চাষিরাও উপকৃত হবে এই প্রকল্পের মাধ্যমে। কি রয়েছে এই প্রকল্পে, কিভাবে উপকৃত হবে গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষজন, দেখুন কি বলছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। হ্যাঁ, এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট এখানে স্থাপিত হলো, এর ফলে রাধানগর গ্রাম পঞ্চায়েতের মধ্যে যত মানুষ আছে, যতগুলি পরিবার আছে, তাদের বাড়িতে যে সমস্ত আবর্জনাগুলো ফেলে দিতে হয় সেগুলো এখানে তুলে নিয়ে আসা হবে এবং এর জন্য গাড়ি করে দেওয়া হয়েছে এবং প্রতিটি বাড়িতে 2টি করে বালতি দিয়ে দেওয়া হবে। সেই বালতিতে একটা সবজির খোসা, ফলের খোসা, মাছের কাঁটা রাখতে হবে, আর একটা প্লাস্টিকের বোতল, ভাঙা বোতল, এগুলো রাখতে হবে। এগুলো এখানে তুলে নিয়ে এসে এখানে সার তৈরি হবে এবং সেই সারটা জৈব সার, সেটা আবার কাজে লাগবে। এর ফলে আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং মানুষের স্বাস্থ্যও ভালো থাকবে এবং জমির যে উর্বরতা নষ্ট করে প্লাস্টিক, সেটা থেকেও রাধানগর অঞ্চল মুক্তি পেয়ে যাবে। এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং নজর দিতে হবে। সাধারণ মানুষকে নিজের মতো করে এইটা যাতে ঠিক থাকে সেটা নজর রাখতে হবে। এটা জাঙ্গিপাড়া ব্লকের বিভিন্ন এটা অন্যান্য অনেক অঞ্চলেই হয়েছে, রাধানগরের অঞ্চলে আমরা এটা করতে পারলাম। এখানে কি করা হলো মোটামুটি, আর স্কিম কি রয়েছে? ওটাই, ওই স্কিম হচ্ছে যত জৈব যে ওয়াস্টগুলো আছে, যেগুলো ফলের খোসা, সবজির খোসা, মাছের কাঁটা, এগুলোকে আনা হবে, এগুলো থেকে সার হবে। আর যে প্লাস্টিকের বোতল, ভাঙা বোতল, এগুলো নিয়ে এসে ওগুলোকে আবার প্রসেসিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু এলাকাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এটা প্রায় 16 লক্ষ টাকা বাজেটে এই ইউনিটটা স্থাপন করা হবে রাধানগরটা। আজকে মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এসেছিলেন, পরিবহন মন্ত্রী, এসে আমাদের SWM ইউনিট আজকে তার শুভ উদ্বোধন হলেন। তো আমরা দাদা আজকে আমাদের একটা কথা বলে গেছেন, যে কথাটা যে বাড়ি বাড়ি যেতে হবে। আমরা বাড়ি বাড়ির সদস্য, আমাদের প্রধান, উপপ্রধান সবাই বাড়ি বাড়ি যাব। আমাদের অফিসাররা বাড়ি বাড়ি যাবেন, যে মানুষকে সচেতন করবেন। রেড বালতি আর ব্লু বালতি, মানে ব্লু বালতিতে পচনশীল আর লাল বালতিতে অপচনশীল, সেই সামানগুলো দেওয়ার জন্য। আর আমাদের গাড়ি প্রত্যেক বাড়ি বাড়ি যাবে, আমরা সেই হিসেবে মোটামুটি কাজ চলছে আমাদের। যে বর্জ্যগুলো নিয়েছে এখানে নিষ্ক্রিয় করা হবে। হ্যাঁ, এখানে নিষ্ক্রিয় করা হবে, করে প্লাস্টিক আলাদা, পচনশীলটা আমরা পচিয়ে তাকে সার তৈরি করে বাজারে মানুষকে দেব। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতের মানুষ উপকৃত হবে। প্রত্যেক মানুষকে ধন্যবাদ রাধানগর গ্রাম পঞ্চায়েত তরফ থেকে। আমার নাম বিশ্বজিৎ পণ্ডিত, রাধানগর গ্রাম পঞ্চায়েত প্রধান। আজকে আমাদের রাধানগর অঞ্চল সাধারণতভাবে SC ST সমৃদ্ধ হয়ে একটা পঞ্চায়েতটা গঠন বেশিরভাগ। তা আজকে এই রুরাল এলাকায় যে পঞ্চায়েতের মধ্যে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা কঠিন বর্জ্য, এই যে ইউনিটটা তৈরি হলো, আমাদের বিশেষত এগুলো গ্রামগঞ্জে মানুষ জানতেও না। আর দ্বিতীয়ত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর বিভিন্ন যে একটার পর একটা প্রকল্প চালু করছে, যাতে সাধারণ মানুষ অর্থাৎ যে গ্রামের মানুষরা যাতে উপকৃত হয়। এটা একটা বর্তমানে ছোট করে 16 লক্ষ টাকার একটা প্রজেক্ট তৈরি হয়েছে। আজকে যিনি আমাদের পরিবহন মন্ত্রী রাজ্যের, আমাদের বিধায়ক, তিনি অনেক কঠিন, আজকের ওয়েদারটা যে ছিল খুব কঠিন ওয়েদার ছিল, তারও মাঝখানে এসে সময় দিয়েছেন, তাকেও ধন্যবাদ জানাবো। তার সর্বোপরি যিনি আমাদের এই প্রকল্পটার কথা ভেবেছেন, সারা পশ্চিমবাংলায় এরকম অনেক পঞ্চায়েতে তৈরি হয়ে গেছে অলরেডি, একটার পর একটা পঞ্চায়েতে তৈরি হবে, আর বাকিগুলো আমাদের গ্রামের মানুষ জনে খুবই উপকৃত হবে। প্রথমত হচ্ছে যে নোংরা আবর্জনা থেকে যে এখানে এসে ফের কৃত্রিমভাবে একটা জৈব সার তৈরি হবে, এটাও একটা কৃষকদের কাজে লাগবে।
তাহলে একটা হচ্ছে, প্রথম হচ্ছে যে কঠিন বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন হয়ে, এটা একটা বিশাল ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে এটার পাল্টা ফের জৈব সার তৈরি করে আপনার চাষিদের একটু উপকৃত হবে। এই দুটো, এটা একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারে, যিনি যে পর ভবিষ্যতের পর্যন্ত দিশা দেখাতে। তো সেই জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং আমাদের রাধানগর অঞ্চল বিগত দিনে যারা শাসন ক্ষমতা নিয়েছিল সিপিআইএম পার্টি, তা সেই অনুযায়ী আমাদের প্রায় তৃণমূল কংগ্রেস এসে অনেকটাই অভাব অভিযোগ পূরণ করেছে। হয়তো সব সম্পূর্ণ হয়নি এখনো, আস্তে আস্তে আগামী দিন বাকি কিছু কাজ আছে, সেই কাজগুলো সম্পূর্ণ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আশা রেখে আমাদের সবাইকে, রাধানগর অঞ্চলের যারা মানুষজন আছে প্রত্যেককে আমারও ব্যক্তিগত তরফ থেকে আজকে যারা হাজির হয়েছিল এবং সময় নষ্ট করে যারা বৃষ্টির জলকে উপেক্ষা করেও যারা এসেছিল তাদেরকেও ধন্যবাদ জানাই। শেখ মঈনুদ্দিন আহমেদ, রাধানগর গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি